বন্ধুরা আমি আকাশ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইয়ের প্রাইভেট। আজকে আমরা কি করব, আজকে একটা 6 এর চ্যাপ্টার করব। সেই চ্যাপ্টারটা খুব মজাদার। সেই চ্যাপ্টারটার নাম কি? নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যামালার সম্পর্কিত ধারণা। এই চ্যাপ্টারটা তোমরা সবাই জেনে থাকবে। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করব। সো বন্ধুরা, আজকে এই চ্যাপ্টারটা হবে 16 নম্বর চ্যাপ্টার ক্লাস 6-এর। তো আজকে এই 16 নম্বর চ্যাপ্টারে আছে সংখ্যা রেখা। প্রথমে বলেছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা বলেছে। তো সংখ্যা রেখা বলেছে যখন, আমরা প্রথমে সংখ্যা রেখাটা জেনে নেব। তো সংখ্যা রেখা কি? প্রথমে একটা সোজা দাগ, সেই দাগের মধ্যে একদম মিডিলে কি থাকবে? শূন্য থাকবে। তারপরে কি থাকবে? ডান দিকেরগুলো সব কি থাকবে? +1, +2, +3, +4, +5, এরকম করে করে প্লাসের ডান দিকে সব প্লাস। তো বাঁ দিকে কি থাকবে? বাঁ দিকে সব মাইনাস থাকবে। -1, -2, -3, -4, -5, সব এরপরে সব মাইনাসের দিকে চলে যাচ্ছে। এরপরে দেখো যে এই যে শূন্য থেকে আমরা যত ডান দিকে যাব বৃদ্ধির দিকে যাব, মানে বড়র দিকে যাব। তো বৃদ্ধির দিকে যখন যাব, সব বৃদ্ধির দিকে যাচ্ছি। প্লাসের দিক মানে প্লাস মানে বৃদ্ধি। তো এখানেই বৃদ্ধির দিকে যাব। আবার এইদিকে কি? এইদিকে হ্রাস মানে কি? সব কমের দিকে যাব। এদিকে যেমন সব বেশির দিকে যাচ্ছি, এদিকে সব কমের দিকে যাব, মানে এদিকে একদম সব ছোট হয়ে আসবে। তার মানে কি? এই যে শূন্যর থেকে -1 ছোট, -1-এর থেকে -2 ছোট, -2 থেকে -3 ছোট, -3 থেকে -4 ছোট, এরকম সব ছোট হয়ে যাবে। এইখানে আমরা কি? শূন্য থেকে +1 বড়, +1-এর থেকে +2 বড়, +2 থেকে +3 বড়, +3 থেকে +4 বড়, +4 থেকে +5 বড়, এইদিকে সব বড় হয়ে যাবে। তো এইখানে কি দেখাচ্ছে? দেখো এইখানে প্লাস, এদিকে সব প্লাস, এদিকে সব মাইনাস। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইটাকেই বলে সংখ্যা রেখা। আর নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে, নিয়ন্ত্রিত সংখ্যা কোনগুলো? এই +1, +2, -1, -3, -4, -5, -1, +5, এগুলো সব নিয়ন্ত্রিত সংখ্যা। ঠিক আছে? তো শূন্যটা এখানে মেন, মানে শূন্যটা এখানে মিডিলে থাকবে। ঠিক আছে? তো এইভাবেই সব অঙ্ক হবে। তো আস্তে আস্তে তোমাদের আমি সব অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও বইটা সহ। তোমরা একটু বইটাই লক্ষ্য করো। দেখো বইটাই বলেছে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। -5 টাকা লাভ। -5 টাকা লাভ মানে কি? এটাকে আমরা কি বলতে পারি? -5 টাকা লাভ মানে, তোমরা এখানটায় হয়তো বুঝতে পারবে না, এটার অ্যান্সার হবে প্লাস, যারা প্রথম করছো চ্যাপ্টারটা, +5 টাকা ক্ষতি। +5 টাকা কি বললাম? ক্ষতি। কেন হবে ক্ষতি সেটা আমি একটু বলে দিচ্ছি। যখন এখানে এর উল্টা যে হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু নয়। তোমরা ভাববে এর উল্টা হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু নয়। বা এই লাভের উল্টা হয়ে যাচ্ছে ক্ষতি, এরকমটা কিন্তু নয়। সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি কি বলবো এরপরে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। ধরো এদিকটা প্লাসের দিক আর এদিকটা মাইনাসের দিক। ঠিক আছে? তো এদিকে মাইনাস আর এদিকে প্লাস। ঠিক আছে? তো আমরা এখানে কি বলেছে? -5, এইদিকে কি বলেছে? +5। প্লাস তো আমার দেওয়াই আছে আগের থেকে, তো এখানে শুধু 5টা লিখে নিই। এরপরে দেখো আমি এখানে -5 +5 করে দিলাম। তো এখানে একটু দেখে নাও, টাকা লাভ বলেছে। তা আমার কি? -5 টাকা লাভ, -5 টাকা লাভ। তো আমার প্রথমে কি বলেছে? -5 বলেছে। আমরা সংখ্যা রেখাটা এখানে একটু এঁকে নেব, সংখ্যা রেখাটা। ঠিক আছে? তো সংখ্যা রেখা তোমাদেরকে আমি বললাম, সংখ্যা রেখাটা একটু এঁকে নেব। তো এখানে 0, +1, +2,
+3 +4 +5, ঠিক আছে। তা এখানে কি +1, এই +1 বলছি, -1, ঠিক আছে, -1 -2 -3 -4 -5, ঠিক আছে। তো এখানে দেখো আমাকে কি বলেছে -5 টাকা লাভ। তো আমরা কি করব, -5, প্রথমে আমার বলেছে -5, তো আমরা -5-এর দিকে চলে যাই। এখানে আমার -5 পেয়ে গেছি আমি, -5 আমরা প্রথমে -5-এর দিকে চলে এসেছি। তোমরা এখানটা ধরে নাও, এই দিকটা, এই পুরোটা হচ্ছে ক্ষতি আর এই পুরোটা হচ্ছে লাভ, ঠিক আছে। তো নিশ্চয়ই এদিকটা লাভ এদিকটা ক্ষতি। তো এখানে কি হবে, প্রথমে আমাকে -5 টাকা লাভ বলে দিয়েছে, আমরা -5 চলে গেছি। -5 যাওয়ার পর আমাকে লাভ বলেছে, কিন্তু আমরা যদি এই শূন্য থেকে এরপরে দেখো, আমরা যদি ভাবতাম যে 5 টাকা ক্ষতি, আমরা তো বলেই থাকি আমার 5 টাকা ক্ষতি হয়েছে, আমরা তো বলেই থাকি। তোমরা এটা সবসময় মনে রাখবে, ক্ষতির ঘর কিন্তু সবসময় প্লাস আছে। ক্ষতির ঘরে কি আছে, প্লাস। ক্ষতির ঘরে যেই ঢুকবে সে কিন্তু প্লাসে পরিণত হয়ে যাবে, বা লাভের ঘরে যে ঢুকবে সেও প্লাসে পরিণত হয়ে যাবে। এরপরে দেখো, এই আমি ক্ষতি থেকে যখন লাভকে দেখব, মানে ক্ষতি থেকে আমি যখন লাভকে দেখব, মানে আমরা যে ক্ষতি করেছি সেই ক্ষতিটা থেকে যখন আমি লাভের দিকে দেখব, তখন এটা কি হয়ে যাবে, মাইনাস দেখাবে আমাদেরকে। আবার যখন লাভ থেকে আমরা যখন ক্ষতিকে দেখব, ক্ষতিকে কি দেখব, মাইনাস দেখব, মানে উল্টাপাল্টা করে দেখব। মানে ক্ষতি যদি নিজেকেই দেখে, ক্ষতি যদি ক্ষতিকেই দেখে, তাহলে কি দেখব, প্লাস দেখব। লাভ যদি লাভকেই দেখে, লাভ কি দেখবে, প্লাস দেখবে। এরপর দেখো, ক্ষতি লাভকে দেখলে মাইনাস দেখবে, আবার লাভ যদি ক্ষতিকে দেখে মাইনাস দেখবে। কেন, এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে কোনো বন্ধুই, মানে তোমাদের যদি ক্লাসমেট থাকে, দেখবে ক্লাসমেট তোমার উপরে বেশি হিংসা করবে। তো সেইখানে এরকম বলছে, ধরো এরা দুজন ক্লাসমেট, তো একের অপরের উপর হিংসা করছে, ভাবছে আমি প্লাস ও মাইনাস, মানে নিজেকে, মানে ওকে অপরকে খারাপ বলছে, মাইনাসটা খারাপ প্লাসটা ভালো। তার মানে কি, আমি প্লাস, মানে আমি পজিটিভ তুমি নেগেটিভ, ঠিক আছে। এটা আমি পজিটিভ, এটা নেগেটিভ। তো যখন একে দেখছে নেগেটিভ, আবার যখন একে দেখছে তখন নেগেটিভ। কিন্তু যখন মানে নিজেকেই দেখছে তখনই পজিটিভ, আবার লাভ যখন নিজেকেই দেখছে তখন ও পজিটিভ। তো কি হবে, যখন এখানে বলছে -5 টাকা লাভ, তো এখানে কি, প্রথমে আমি লাভের ঘরেই আছি, আমি ধরে নিচ্ছি এই আমি শূন্যতেই আছি। তো কি, আমি যখন -5 চলে আসছি, এই জায়গাটা কি বলেছি আমি, এই জায়গাটা আমি কি বলেছি, এই জায়গাটা বলেছি যে প্লাস, এই যে প্লাসের ঘরে এটা, যদি এই পাশ থেকে এই পাশে দেখি এটা মাইনাস দেখাবে, ওই জন্য আমি লিখেছি যে -5 টাকা লাভ দেখছে এইখানে মাইনাস, ঠিক আছে। তো এইটার থেকে যখন এইটাতে দেখবো তখন মাইনাস দেখবো, কিন্তু যখন এইটার থেকে এটা দেখবো, এই পুরোটাকে দেখবো, তখন কি দেখবো, মাইনাস দেখবো, এইটাকেও তখন মাইনাস দেখবো। তো কি হচ্ছে, যখন এখানে -5 চলে আসছি, এই যে -5 চলে এসছি, তখন তো প্লাসের ঘরে ঢুকে যাচ্ছে, ক্ষতির ঘরে ঢুকে যাচ্ছে। ক্ষতি কি চার্জ নিয়ে আছে, মানে ক্ষতি কি পজিটিভে আছে, তো ও তো নিজেকে পজিটিভ ভাবছে। পজিটিভ যখন ভাবছে কি হবে, -5টা সঙ্গে সঙ্গে +5 হয়ে যাবে, কি হয়ে যাবে, +5 হয়ে যাবে। যখনই এইটার থেকে এইটাতে চলে আসছে -5, যখন আমি চলে আসছি শূন্যর থেকে, যখন -5 চলে আসছি, -5 ঢুকা সঙ্গে সঙ্গেই এইটা কিন্তু কি হচ্ছে, +5-এ পরিণত হচ্ছে, কারণ এর চার্জ হচ্ছে প্লাস। তো এটা কি লিখলাম আমি, +5, ঠিক আছে। তো +5 হচ্ছে, তাহলে আমার +5টা আমার হয়ে গেল, আমি লিখেছি +5। তারপরে কি, টাকা আমি বসিয়ে দেব। এরপরে এই পুরোটা কি ক্ষতি। তো দেখো, এরপরে তোমরা দেখো, যখন আমরা দোকানদারের কাছ থেকে যখন কোনো জিনিস কিনি, তখন কি, জিনিসটা কেনার পর তো আমার হয়ে যায়, জিনিসটা কেনার পর আমার হয়ে যায়, তো আমার নামে চলে যে এটা ওর জিনিস, এটা এর জিনিস, ঠিক আছে। সেই রকমই যখন ক্ষতি এই -5টা নিয়ে নিচ্ছে, +5-এ পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে যখন নিজে ক্ষতি আছে, আমরা কি বলবো, +5টা ক্ষতির, তা আমরা কি দিয়েছি, +5 ক্ষতি হয়েছে।
+5 ক্ষতি। এরকমই তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নাও একটু, আশা করি এটা বুঝতে পেরেছো। তো আরও কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নিলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো দেখে নাও। ধরো +15 মিটার দক্ষিণ, ধরো +15 মিটার দক্ষিণ। তো এইটাকে আমি কি বলতে পারি, এইটাকে কিন্তু এইটাতেই রেখে দিতে হবে, এইটাকে আর কিছু বলা যাবে না, এটাকে আর চেঞ্জও করার দরকার নেই। কারণ কি 15 মিটার আমরা যদি ধরি, যখন আমরা লিখি যে 15 মিটার দক্ষিণ, 15 মিটার দক্ষিণ, তখন কি কিছুই করতে হয় না আমাদের। তো এইটার এই যে 15 মিটারটা, 15 মিটারের আগে কি আছে, সবসময় প্লাস আছে, তো এইটাকে আমরা কিছুই করব না। তো এইটা যদি থাকতো, এইটা যদি প্লাসের জায়গায় যদি থাকতো মাইনাস, তো আমরা কি করতাম সেইটাকে, সেটা একটু লক্ষ্য করব। -15 মিটার, এটাকে আমরা কি করতে পারি, -15 মিটার দক্ষিণ, এটাকে আমরা কি করব, মাইনাসটা -15 মিটার চলে যাচ্ছে যখন ক্ষতির দিকে, আমি যেমন ক্ষতিটা বললাম, তো দক্ষিণটা সেরকম উত্তর, দক্ষিণের মানে অপোজিট কি উত্তর। তো দক্ষিণ থেকে যখন উত্তরে চলে আসছে, -15 মিটার উত্তরে চলে আসছে, তখন কি উত্তরের কি চার্জ আছে, প্লাস চার্জ আছে, তাহলে +15 মিটার। আর যখন উত্তরে ঢুকে যাচ্ছে, তখন ওর নামে জিনিসটা চলবে, ওর 15 মিটার, তো কি লিখবো, +15 মিটার উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা এতক্ষণ ধরে কি শিখছিলাম, যে -15 মিটার উত্তর কি হবে, মানে -15 মিটার দক্ষিণকে কি বলবো, +15 মিটার উত্তর, এরকমভাবে আমরা শিখছিলাম। তো এরপরে আমরা কি শিখবো, এরপরে ওই যে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিয়োগ শিখব। ধরো আমি ধরে নিচ্ছি যে +5 মাইনাস +4 +5 -4, এইটার দেখবে তোমাদের বইয়ে আছে, এরকমই প্লাস মাইনাসের আছে। তো আমি প্রথম প্লাসটা দেখাচ্ছি, ঠিক আছে। তো প্লাসটা দেখে নাও কিভাবে করছি আমি। তোমরা একটা জিনিস জেনে রাখবে, এখানে আমি তোমাদেরকে কয়েকটা সূত্র লিখিয়ে দিচ্ছি, সূত্রগুলো মনে রাখবে তোমরা। মাইনাস গুণ মাইনাস, তোমরা খাতায় লিখে নিতে পারো, মাইনাস গুণ মাইনাস কি হবে, প্লাস, প্লাস সাইন হবে। প্লাস গুণ প্লাস কি হবে, এগুলো সূত্র, কিন্তু এটা তোমরা খাতায় টুকে নাও। প্লাস ইন্টু মাইনাস কি হবে, মাইনাস, মাইনাস ইন্টু প্লাস কি হবে, মাইনাস। এই সূত্রগুলো তোমরা একটু টুকে নাও, ঠিক আছে। এই সূত্রগুলো তোমরা একটু দেখে টুকে নাও। তো এই সূত্র ধরেই আমরা এইটাকে করব, ঠিক আছে। তো আমরা এই +5টা যেমন আছে, আমরা +5টা বসিয়ে দেব, ব্র্যাকেট আর রাখা চলবে না, ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তো +5টা আমি বস করে দিলাম, কারণ এর আগে কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে। তো প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, তো আমি সরাসরি প্লাস বসিয়ে দিয়েছি। এরপরে দেখো মিডিলে কি আছে, প্লাস আছে, এইখানে মাইনাস। তো এর আগে যখন প্লাস আছে, তো কি করব, প্লাসে মাইনাসে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো আমরা মাইনাস সাইন বস করিয়ে দেব, মাইনাস সাইন বস করিয়ে দেব। -4 কি সংখ্যা আছে, 4। এরপরে দেখো এখানে আমরা সংখ্যা রেখা আঁকবো। কি বলেছে, 0 +1 +2 +3 +4 +5, ঠিক আছে। এদিকে -1 -2 -3, এই এতটা অবধি গেলেই হবে, ঠিক আছে। তো
তোমরা এরকম সংখ্যা রেখা এঁকেও করতে পারো। যদি বলে সংখ্যা রেখা সাহায্যে করো, তোমরা সংখ্যা রেখা সাহায্যে করবে। যদি বলো এমনি মুখে করো, সেটাও শিখিয়ে দেব। এইটা আগে তোমরা শিখে নাও, তারপরে ওইটা শিখাবো, ঠিক আছে? তো এটা দেখে নাও, এটা কি হবে। প্রথমে আমাকে কি বলেছে, +5 আমরা চলে যাব 1 2 3 4 5, 0 থেকে +5 চলে যায়, 0 থেকে +5। দাঁড়াও একটু, লাইনটা কেটে গেছে। 0 থেকে +5, 0 থেকে +5 আমরা চলে এসেছি। এরপরে আমরা 0 থেকে +5 চলে এসেছি, +5 থেকে আবার -4 যেতে বলছে। তা এখানে আমরা এরপরে এইদিকে তো আমার কভার হয়ে গেছে, তো এইদিকে করা যাবে না। +5 থেকে আমরা কি করব, মাইনাস যাব, -4 মানে পিছন দিকে যাব। আমরা কি বলেছি যে যত এই বাঁ দিকে আসবে মাইনাসের দিকে আসবে, মানে হ্রাসের দিকে আসবে, মানে কমের দিকে আসবে, ঠিক আছে? তো আমি কি করব, 1 2 3 4 এখানে চলে এলাম, একের ঘরে চলে এলাম, একের ঘরে। তা আমার উত্তর কি হলো, আমরা একের ঘরে এসেছি, তাই +1, এর সাইন কি আছে +1, তো +1 অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তো দয়া করে তোমরা এই সূত্রগুলো লিখে নাও, সূত্রগুলো মেন। তোমরা সূত্র যদি না বুঝতে পারো, অবশ্যই ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে জানতে পারো, ঠিক আছে? তো এই সূত্রগুলো যদি না বুঝতে পারো, আমাকে ফোন করে জানতে পারো। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? তো এরপরে আমি শর্ট ফর্মে আরেকটা দেখাবো, মানে এই সংখ্যা রেখার সাহায্যে একটা, আর এমনি যেটা করতে হয় সেইটা আমি এরপরে শেখাচ্ছি, ঠিক আছে? তো এমনিটা কি হবে দেখাচ্ছি, দাঁড়াও। এরপরে এমনিটাই কি হবে, আমি ধরছি +14 +(-6) প্লাস করতে হবে। এরপরে দেখো এমনিতে আমরা কি করব, আমার এখানে কিছু নাই, মানে কি আছে, প্লাস আছে, প্লাস সাইন আছে। তো আমরা কি লিখব, প্লাসে 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 প্লাস, তো এখানে +14। এখানে কি আছে, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, কি করব, -6। এতটা অবধি আমরা আগের অঙ্কটাতেও করেছিলাম, কিন্তু সংখ্যা রেখার সাহায্যে। তারপরে যেটা করেছিলাম সংখ্যা রেখার সাহায্যে। আমরা এমনি এরপরে কি করব, এমনিতে দেখো এই দুটো যে সাইন প্লাস আর মাইনাস, এই দুটোর মধ্যে কি ফলাবো, গুণ ফলাবো। তো এখানে গুণ ফলানো, এখানে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তো আমরা কি লিখব, লিখা চলবে না, এখানে মাইনাস বলেছে। তো এখানে আমরা এই দুটার মধ্যে গুণ করলাম, এই দুটার মধ্যে গুণ করতে মাইনাস বেরিয়েছে, মাইনাসটা কি হবে, এই দুটার মধ্যে বিয়োগ হয়ে যাবে। মাইনাস মানে বিয়োগ চিহ্ন, তো মাইনাস হয়ে যাবে। 14 থেকে 6 মাইনাস করলে কত হবে, 14 থেকে 6 মাইনাস করলে 8 হবে। 14 থেকে 6 মাইনাস করলে কত হবে, 8 হবে। যখন 8 হচ্ছে, এরপরে দেখো আমরা এরপরে বুঝতে পারবো না, তো সাইনটা কি বসাবো। তো সাইনটা আমরা এরপরে কি বসাবো, সাইনটা বসাবো, এদের মধ্যে কোন সংখ্যাটি বড়, তোমরা দেখতেই পাচ্ছ 14। এদের মধ্যে 14 সংখ্যাটা বড়, 14 সংখ্যাটা বড়। তো আমরা সবসময় বড় সংখ্যার সাইনটা বসাবো। বড় সংখ্যার সাইন কি আছে, প্লাস আছে, তো +8। এইটাই তোমাদের শর্ট ফর্মে অ্যান্সার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমাদের যদি বলে সংখ্যা রেখা, তোমরা সবাই ভালোবাসবে যে এইটাই শর্ট প্রসেস, এইটাতেই আমি করব, সব ছাত্রই বলবে। কিন্তু তোমরা কি করবে, যদি তোমাদের বলে প্রশ্নে যে সংখ্যা রেখার সাহায্য করো, কিন্তু তখন কিন্তু এটাতে করা চলবে না, সংখ্যা রেখার সাহায্যেই করতে হবে। যদি বলে যোগ করো, তখন তোমরা এইভাবেই করতে পারো, ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তো আমি যে এরকম গুণ করতে হবে এত সব দেখিয়েছি, অত সব দেখার দরকার নেই। +14 -6 এইসব লিখে তোমরা মনে মনে ভেবে নেবে যে প্লাসে মাইনাসে মাইনাস, 14 থেকে 6 মাইনাস করলে 8, তাহলে বড় সাইন প্লাস, তাহলে +8, এরকমভাবে করে নেবে, ঠিক আছে? তো এই হলো আমাদের এই সব অঙ্ক। তো এরপরে আমরা যোগটা শিখলাম, যোগটা শেখার পর এরপর আমাদের কি আছে, বিয়োগ। তো
বিয়োগটা শিখে নিচ্ছি। বিয়োগটা শিখে নিচ্ছি। ধরো +20 মাইনাস মাইনাস কি হবে 4, ভাবো বিয়োগ বলেছে। এরপরে দেখো এটা আমরা এইটা আমরা জানি যে এই পাশে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 20, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে 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 প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস বস করে দিয়েছি 4। যদি সংখ্যা রেখার সাহায্যে করি কি হবে, আমাকে একটু বড় লাইনটি টানতে হবে, এখান থেকে শূন্যটা ধরতে হবে। দেখতে পাচ্ছ তোমরা +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12 +13 +14 +15 +16 +17 +18 +19 +20। তো এইভাবে তোমরা সংখ্যা রেখাটা করবে। সংখ্যা রেখাটা করার পর +20 একদম চলে যাবো, আমি ওই জন্যই লিখে রেখেছি যে +20 একদম চলে যাব, +20 কাছে চলে এলাম। আমার এইটা পূরণ হয়ে গেছে, +20 পূরণ হয়ে গেছে। এবারে কি আছে +4টাকে আমরা কি পূরণ করব, আরও 4টা ঘর। আরও তো প্লাসের দিকে যেতে বলেছে, প্লাসের দিকে আমার সংখ্যা নিয়ে লিখতে হবে +21 +22 +23 +24। তো আমরা এখানে 1 2 3 4 4-এর ঘাটে চলে আসবো। 4-এর ঘাটে আসলে কি হবে +24 অ্যান্সার হবে +24। এখন স্টার্ট করব। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। তো এই অঙ্কটা হলো, ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। এরপরে কি বলেছে, এরপরে দেখো আমি একটু বইটা দেখে নিই, তোমাদের বইয়ে আছে তো অঙ্ক, বইটা আমি একটু দেখে নিই। আমরা এখানে একটা নতুন জিনিস শিখবো, এটা সবাই টুকে নিয়েছো তো, টুকে নিবে, বইয়েও দেখবে থাকবে, টুকে নিবে। তো আমরা এখানে একটা নতুন জিনিস শিখবো, যোগের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম তোমরা আশা করি জানো। যোগের বিনিময় নিয়ম কি হবে, আমরা যে এই নিয়ন্ত্রিত সংখ্যা ধরো +2 +1, এইটার আমি যোগের বিনিময় নিয়ম কি করব, এখানে একটা বক্স থাকবে তোমাদের প্রশ্নতে দিয়ে কি না, প্রথমে তোমাদেরকে দুটি সংখ্যা দিয়ে দিবে, ধরো +2, +1, এই দুটি যোগের বিনিময় নিয়ম প্রমাণ করতে বলবে। তো কি হবে +2 প্লাসে প্লাসে +1। তো এই দুটোর মধ্যে দেখো এখানে কিন্তু সহজ আছে, এই দুটোর মধ্যে প্লাস করে দাও, +3, বড় সংখ্যা প্লাস, তো +3 আমরা পেয়ে গেছি। তো যোগের বিনিময় নিয়ম, তাহলে এই দুটি সংখ্যা যোগ করলাম, এই দুটি সংখ্যা যোগ, এর বিনিময় কি হবে +1 +2 কি হবে +1 +2, প্লাসে প্লাসে প্লাস। তো এখানে দেখো এই দুটো সংখ্যা প্লাস করে দেব,
বড় সাইন কি প্লাস প্লাস বসিয়ে দেবো, এই দুটো সংখ্যা প্লাস করলে কি হবে 1 2 3। তো দেখো দুটি সংখ্যাই কিন্তু আমার মিল চলে এসছে, দুটি সংখ্যাতেই আমার মিল চলে এসছে, এই দুটি সংখ্যাই কিন্তু হবে, কি হবে এই দুটি সংখ্যাই হবে। তো দুটি সংখ্যাই যখন মিলে গেছে এই চিহ্নটা আমরা কি দেখবো সমান, এই চিহ্নটা এইটাকে বলে যোগের বিনিময় নিয়ম। এরপরে যদি না ধরো এই এই দুপাশের যে আমি যোগটা করলাম, এই দুপাশের যোগটা যদি না মিলে তখন আমি কি করব, এই দুপাশের যোগটা যদি না মিলে তখন কি করব, ঠিক আছে। তো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে -3 প্লাস অফ +4, ঠিক আছে, কত হবে +4 প্লাস অফ -3, এটা কি হবে। এখানে দেখো এর আগে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে -3 প্লাসে প্লাসে +4 কি হবে, দেখো এখানে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 4 3 এ মাইনাস করলে কি হবে 3 এর পর থেকে 4 এক ঘাটে হলে তো বড় সাইন কি আছে প্লাস, তো +1, এখানে আমরা +1 অ্যান্সার পেয়েছি, তোমরা একটু করে দেখে নিবে +1ই বেরোবে। তো তারপরে এইটা কি হবে, এইটা হবে, এইটা একটু করে নিই, প্লাস প্লাসে প্লাসে +4 প্লাসে মাইনাসে -3, এখানে কি হবে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তো দুটি সংখ্যা মাইনাস করলে 1, বড় সংখ্যা প্লাস, দুটোই কিন্তু মিলে গেছে, তো কি হবে সমান চিহ্ন। যদি এরপরে না মিলে, ধরো এমন একটা অঙ্ক দিল যদি মিললো না তখন কি হবে সমান চিহ্ন দিয়ে এমনিভাবে কেটে দেবে, তাহলেই হয়ে যাবে, কোনো অতএব দিয়ে কিছু দেওয়ারই দরকার নাই, ঠিক আছে। তো বুঝতে পেরেছো আশা করি অঙ্কগুলো। দেখো এরপরে আমরা কি শিখবো, তিনটে সংখ্যার যোগ শিখবো, +2 প্লাস অফ -4 প্লাস অফ +6। এটা কি করব, প্রথমে আমরা এই দুটি সংখ্যা দেখব, আমরা এমনি যোগের ক্ষেত্রেও দুটি সংখ্যাই প্রথমে দেখি। দুটো সংখ্যা কি করতে হবে, প্লাসে মাইনাস প্লাসে প্লাসে +2 প্লাসে মাইনাসে -4, ঠিক আছে, এইটা পরে করে নিলাম, প্লাস প্লাসের চিহ্ন প্লাস, এখানে +6, এটাকে আমরা আলাদা রেখে দিলাম, ঠিক আছে। এই দুটো আমি করব, এই আমি এতটা অবধি দেখবো, ঠিক আছে, আমি এতটা অবধি দেখবো, এইটা আর দেখবো না, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 2 মাইনাস করলে কত হবে 2 হবে, তাহলে বড় সাইন মাইনাস আছে -2 ব্র্যাকেট আনলাম +6, তো কি হবে প্লাসে মাইনাসে -2 প্লাসে প্লাসে +6, তো কি হবে প্লাসে মাইনাসে মাইনাস করলে কত হবে 6 থেকে 2 মাইনাস করলে 4 হবে, তো বড় সাইন কি আছে +4 অ্যান্সার। এমনি হবে তোমরা তিনটে সংখ্যার যোগ করতে পারো, তিনটে সংখ্যার যোগ। এবারে তোমাদেরকে আমি তিনটে সংখ্যার বিয়োগ শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও এই অঙ্কর মধ্যে আমি তিনটে সংখ্যা তোমাদের বিয়োগ শিখিয়ে দিচ্ছি। বিয়োগটা তোমরা একটু দেখে নাও, বিয়োগটা কি হবে, এখানে আমি বিয়োগ বসিয়ে দিচ্ছি, প্লাসে প্লাসে +2 মাইনাসে মাইনাসে +4 বসিয়ে নিলাম, এটা কি মাইনাস আছে মাইনাসটা রেখে দিলাম +6। তো আমি এতটা অবধি দেখবো, এতটা অবধি দেখলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, দুটো সংখ্যার মধ্যে প্লাস করব, 2 আর 4 প্লাস করলে কত হবে 6 হবে, 6 হলে কি হবে বড় সাইন কি আছে প্লাস, তো +6 ব্র্যাকেট আনো মাইনাস অফ +6, ঠিক আছে। তো এইখানে দেখো এবারে কি করব, প্লাসে প্লাসে +6 মাইনাসে প্লাসে -6, তো এখানে সহজ একটা অঙ্ক, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, দুটি সংখ্যার মধ্যে মাইনাস করলে কি হবে 0 হবে, তো এখানে দুটি সংখ্যার মধ্যে কোনোটাই কিন্তু বড় নেই, তাহলে কোনো চিহ্নই বসবে না, শুধু 0 অ্যান্সার হয়ে যাবে, বিয়োগ করলে 0, তাই 0 অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তো অঙ্কগুলো একটু মন দিয়ে দেখো, বুঝতে পারবে।
এরপরে দেখো, এরপরে কি বলেছে, এরপরে নিয়ন্ত্রিত সংখ্যার নিয়ন্ত্রিত সংখ্যার সংযোগ নিয়ম। নিয়ন্ত্রিত সংখ্যার সংযোগ নিয়ম কি হবে? নিয়ন্ত্রিত সংখ্যার সংযোগ নিয়ম, নিয়ন্ত্রিত সংখ্যার সংযোগ নিয়ম। আমরা যে তিনটে সংখ্যার যোগ শিখলাম, সংযোগ বলেছে, তো আমরা তিনটে সংখ্যাটা লিখি, +2 লিখলাম, +-4 +6। ঠিক আছে, এই তিনটে সংখ্যার যোগ আমি যোগ আকারে প্রকাশ করে নিয়েছি। তো আমি যে বললাম প্রথম দুটো, তো আমরা প্রথম দুটো দেখে নিই, সেকেন্ড ব্র্যাকেট প্রথম দুটো করলে কি হবে, এখানে প্রথম দুটো করলাম কি, প্লাসে 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 +2, প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে -4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, +6। ঠিক আছে, তো এটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 2 মাইনাস করলে 2, তাহলে বড় সাইন মাইনাস, তো বড় সাইন মাইনাস -2 +6 কি হবে, মাইনাস প্লাসে মাইনাসে -2, প্লাসে প্লাসে +6, তো প্লাসে মাইনাসে মাইনাস করলে 6 থেকে 2 মাইনাস করলে কত হবে, 4 হবে, বড় সাইন প্লাস আছে, +4। এটা আমরা কি বলা হলো, প্রথমে আমাদের কি বেরালো, +4। এরপরে কি করতে হবে দেখো, সংযোগ নিয়ম থাকলেই এরকম করবে তোমরা, সংযোগ নিয়ম থাকলেই তোমরা এরকম করবে, আমি যেরকম করছি। এরপরে কি হবে, এরপরে হবে +2 +(-4) +(+6)। ধরো এইটা আছে, আমরা প্রথম দুটো আগে করেছিলাম, এরপরে আমরা দ্বিতীয় দুটো আগে করব, লাস্টের দুটো আগে করব। এই +2 যেমন আছে পড়ে থাক, প্লাস এইখানে ব্র্যাকেট আছে, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তো আমরা এইটাকে একটু মুছে নেব, প্লাসে মাইনাসে -4, প্লাসে প্লাসে +6, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এই দুটো প্লাসে মাইনাসে মাইনাস, তো এই দুটোর মধ্যে মাইনাস কি করলে কি হবে, 2 হবে, 2 হলে বড় সাইন কি আছে, +2, তো এখানে কি +2 মাইনাস অফ +2। ঠিক আছে, তো এরপরে কি হবে, +2 প্লাসে মাইনাসে -2, তো কি এই দুটো সংখ্যা বিয়োগ করব, কি হবে, কারণ দুটো সংখ্যাই সমান, কোনো সংখ্যা বড় নেই, তো কোনো চিহ্ন বসেনি, ওই জন্য বিয়োগ করলে 0, তো 0। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আগেরটাতে কি বেরিয়েছে, +4 বেরিয়েছিল, এটাতে 0, তো নিশ্চয়ই মেলেনি, তো মেলেনি মানে চিহ্ন কি হবে, চিহ্ন হবে সমান দিয়ে ক্রস, এই চিহ্নটা হবে। এইভাবে তোমাদের সংযোগ নিয়ম হবে, নিয়ন্ত্রিত সংখ্যার সংযোগ নিয়ম। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, এরকমই দেখবে অনুশীলনীত অঙ্ক থাকবে। আর প্রথমে যেইগুলো আমি শিখিয়েছিলাম যে +5 টাকা -5 টাকা লাভ মানে কি, এই সব জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। তো আশা করছি এই ক্লাসে তোমরা ক্লাস 6-এর 16 নম্বর চ্যাপ্টারটা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আজকের মতো এইখানেই শেষ করলাম ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।